যদি সাহস থেকে পাঠান, প্লেন পাঠান, আমি চলে যাব, দেখি কার ঘাড়ে কতটা মাথা আছে, কার ফাঁসির দড়ি কত শক্ত, কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে, আমি সেটা দেখে নেবো। তারেক রহমান বলতেছে যে আমি বাংলাদেশে আসতে পারবো না, এটা আমার একার কোনো সিদ্ধান্ত না। এদিকে শেখ হাসিনা বলতেছে যে ইউনুসকে যে আপনার যদি সৎ সাহস থাকে তাহলে আপনি বিমান পাঠান, আমি চলে আসতেছি। তার মানে বুঝতে পারতেছেন যে রাজনীতি আসলে তার কোন কক্ষপথে এগোচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল, তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন, তার কোনো রাজনীতি নেই। এই রাজনীতিটা আসলে গত 14-15 বছর তিনি করেননি। তিনি আমলা, পুলিশ, অন্যান্যদের উপর নির্ভর করেছেন, নির্ভর করে দলটাকে শেষ করেছেন, দেশটাকে তো একেবারেই শেষ করেছেন। এত সুবর্ণ সুযোগ বিএনপির রাজনৈতিক ইতিহাসে কখনো আসেনি। সবার শ্রদ্ধা পাওয়া, ভালোবাসা, রাইট ডিরেকশনে দেশটাকে নিয়ে যাওয়া, 54 বছরে যত আগে বাদে কাজ আমরা সবাই মিলে করেছি, সেগুলো থেকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার যে সুযোগ বিএনপির কাছে এসেছিল, সেটা তারা হেলায় নষ্ট করেছেন। আর এই বিএনপির একটা নেতৃত্বের বড় অংশই আসলে বিএনপিকে তারা দেখছেন একটা ডিম পাড়া হাঁস হিসেবে, এবং ডিমটাকে তারা নিচ্ছেন, নিজেদের ভবিষ্যৎ আখের বোঝাবার চেষ্টা করছেন, কিন্তু হাঁসটাকে যে বাঁচিয়ে রাখতে হবে সেই চিন্তাটা তাদের মধ্যে নেই। আপনারা হয়তো একদিন আগে দেখেছেন পিনাকি ভট্টাচার্য, অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল ইউটিউবার, তার একটা ব্লগের আমি থাম্বনেল দেখলাম যে তিনি বলছেন যে তারেক রহমান ফাঁকা মাঠেও গোল করতে পারলেন না। আমি ওনার ভিডিওর কন্টেন্ট পক্ষে বিপক্ষে কোনো কথার মধ্যে না যাই, বরং আমি বলি যে এই শিরোনামটা মোটামুটি ভাবে এক অর্থে ঠিক, কিন্তু আমি একটু তার সঙ্গে অ্যাড করতে চাই, ফাঁকা মাঠে না, আসলে মাঠটা যদি ভরাও থাকতো, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের আমরা এতদিন বিএনপির দেখেছি, তারাও যদি মাঠে থাকতো, তাহলেও বিএনপি ভালোভাবে গোল করে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারতো। এটা আসলে ওই মাঠ ফাঁকা আর মাঠ ভরার ইস্যু না। বিএনপির যে শক্তি সামর্থ্য, তার যে সমর্থক গোষ্ঠী এবং তার বাইরে যে পরিস্থিতি, ইতিবাচক যে অনুকূল একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, দেশের সমস্ত কিছু তার নিয়ন্ত্রণ করবার, অফকোর্স আমি চাঁদাবাজির কথা বলবো না, অফকোর্স আমি প্রশাসনে আধিপত্য বজায়ের কথা বলছি না, রাজনৈতিকভাবে নির্বাচন, মানুষের সমর্থন, এমনকি ওই যে পতিতরা বা অন্যান্যরা, তাদেরও, এমনকি এই যে ফ্লোটিং ভোটার্স কিংবা তরুণ যে জনশক্তি, এই সমস্ত সমর্থনটা বিএনপি পেতে পারত, কিন্তু বিএনপি আসলে সেটাকে ক্যাশ করতে পারলো না। ওই যে বলেন না, সময়ের 1 ফুট অসময়ের 10 ফুট, সময়টা বিএনপি আমি অনেকবার মনে হয়েছে আমার কাছে, যেটা আমি বহুবার বলেছি, একটা ট্রমাটাইজড পলিটিক্যাল পার্টিতে পরিণত হয়েছে। বেগম জিয়া অসুস্থ মূল নেত্রী, আরেক মূল এবং গুরুত্বপূর্ণ এই মুহূর্তে নেতা তিনি দেশের বাইরে। এর বাইরে যে নেতৃত্ব, আমি সবাইকে বলছি না, উইথ ডিউ রেসপেক্ট, আমার কাছে মনে হয়েছে যে অফকোর্স বিএনপির, আমি যারা মন দিয়ে বিএনপিকে ভালোবাসেন কর্মীদের কথা বলছি না, তারা আসলে রাজনীতিটা করছেন না। রাজনীতিটা থাকলে পরিস্থিতিটা আজকে বিএনপি ক্ষমতায় থাকতো, নিরঙ্কুশ একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভালোভাবে দেশ শাসন করতে পারতো, সবকিছু বিএনপির নিয়ন্ত্রণে থাকতো। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কিছু ছোটখাটো ব্যতিক্রম বাদে বিএনপির একটা নেতৃত্বের বড় অংশই আসলে বিএনপিকে তারা দেখছেন একটা ডিম পাড়া হাঁস হিসেবে, এবং ডিমটাকে তারা নিচ্ছেন, নিজেদের ভবিষ্যৎ আখের বোঝাবার চেষ্টা করছেন, কিন্তু হাঁসটাকে যে বাঁচিয়ে রাখতে হবে সেই চিন্তাটা তাদের মধ্যে নেই। আমি বুঝতেই পারি, আমার কাছে মনেই হয় না যে সবাই খুব সিরিয়াসলি পলিটিক্সটা করেন। বিএনপিটাকে টিকিয়ে রাখতে হবে, শক্তিশালী করতে হবে, এগিয়ে নিতে হবে, এটা এখন একেবারেই অনুপস্থিত। অথচ তাদের জন্য এত সুবর্ণ সুযোগ বিএনপির রাজনৈতিক ইতিহাসে কখনো আসেনি। সবার শ্রদ্ধা পাওয়া, ভালোবাসা, রাইট ডিরেকশনে দেশটাকে নিয়ে যাওয়া, 54 বছরে যত আগে বাদে কাজ আমরা সবাই মিলে করেছি, সেগুলো থেকে একটা ভালো জায়গায় নিয়ে যাবার যে সুযোগ বিএনপির কাছে এসেছিল, সেটা তারা হেলায় নষ্ট করেছেন। আমি জানি না ভবিষ্যৎ কি, নির্বাচন দেখি না। আবার বলি, এই সরকারের অধীনে নির্বাচন হতে পারে 3 মাস পরে, 6 মাস পরে, এমনকি ফেব্রুয়ারির আগেও হতে পারে, সময় নেই, কথার কথা বলছি। কিন্তু এদের অধীনে আসলে কোনো নির্বাচন এদের পক্ষে করা সম্ভব না। এরা নানা চক্রের মধ্যে ঢুকে পড়েছে, নানা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে পড়েছে, বিএনপি সেই টোপে পড়েছে। এখন দেখেন, গত বেশ কিছুদিন আমরা দেখলাম জামাত, বিএনপি, এনসিপি সবার হইচই, ওর সঙ্গে জোট করছে, এটা করছে, ওটা করছে। গত কয়েকদিন ধরে সবকিছু থমথমে, অতি উত্তেজনাজনক, বিপজ্জনক, অতি থমথমে ভাবটাও কিন্তু ভয়ঙ্কর। সংকট সেখানে। এর মধ্যে আমরা দেখছি আমাদের নিরাপত্তা উপদেষ্টা কখনো দোহায়, কখনো যুক্তরাষ্ট্রে, কখনো দিল্লিতে ছুটাছুটি করছেন। মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে তার বৈঠকের খবর কোন একটি কাগজ আজকে দেখলাম। নানা বিষয় নিয়ে তারা কথা বলছেন, বলতেই পারেন, কিন্তু মূল কথা ওদিক থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল, তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন, তারও কোনো রাজনীতি নেই। এই রাজনীতিটা আসলে গত 14-15 বছর তিনি করেননি। তিনি আমলা, পুলিশ, অন্যান্যদের উপরে নির্ভর করেছেন, নির্ভর করে দলটাকে শেষ করেছেন, দেশটাকে তো একেবারেই শেষ করেছেন। কিন্তু দলটাকে, এই যে তাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর জন্য একটা নিরাপদ জীবন তৈরি করার, এখান থেকে একটা শিক্ষা নিয়ে দলটাকে আবার পুনরুজ্জীবনের যে একটা চেষ্টা করা উচিত, সুস্থ ধারার একটা রাজনীতি মাপটাপ চেয়ে করা উচিত।
বা কাউকে সামনে রেখে সেটা তিনি করছেন না, ক্রমাগত তিনি অসংলগ্ন কথাবার্তা বলে যাচ্ছেন এবং আমি মনে করি তার নেতা কর্মীদের দলটাকে আরো বেশি ঝুঁকির মধ্যে তিনি ফেলে দিচ্ছেন। সব মিলিয়ে আমি মনে করি, দেশের অর্থ আমি মনে করি যে রাজনীতি আদালত দিয়ে যেটা শেখ হাসিনা করেছেন কিংবা এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা যায় না, রাজনীতি নিষিদ্ধ করা বা কাউকে রাজনীতি করতে দেয়া, তার জন্য পথ অবারিত করে দেয়া, সেটা জনগণের কাজ এবং জনগণকে সেই সুযোগটা করে দেই হচ্ছে সরকারের কাজ, সেটা বাংলাদেশে অনুপস্থিত। তো আমার কাছে মূল কথা হচ্ছে যে আগামী কয়েকদিন, কয়েক সপ্তাহ বাংলাদেশের জন্য তো বটে, এমনকি দক্ষিণ এশিয়ার জন্য অত্যন্ত ঘটনাবহুল হয়ে উঠতে পারে এবং সেই ঘটনাবহুল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউই জানি না। কিন্তু এখানে যদি একটা জনগণের সরকার থাকতো, নির্বাচিত সরকার থাকতো, এখানে যদি একটা সঠিক রাজনীতি থাকতো, পরিস্থিতিটা অন্যরকম হতে পারতো। তারপরে প্রত্যাশী আমরা হয়তো ধ্বংসস্তূপের মধ্য দিয়ে মানুষ ঘুরে দাঁড়ায়, একটা দেশ ঘুরে দাঁড়ায়, একটা খারাপ পরিস্থিতির মধ্যে একটা ইতিবাচক ধারা তৈরি হয়, সেটার জন্য আমাদের আসলে অপেক্ষা করতে হবে। বিএনপি কথায় আবার ফেরত আসি, ওই যে অনেক সময় আমরা বলি যে ঘুমিয়ে স্বপ্ন দেখার জেগে স্বপ্ন দেখার মধ্যে পার্থক্য। স্বপ্ন দেখতে হয় জেগে, ঘুমিয়ে আপনি স্বপ্ন দেখতে পারেন, সেই স্বপ্ন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু জেগে থেকে যে স্বপ্ন মানুষ দেখে সেই স্বপ্ন তার নিয়ন্ত্রণ করবার সক্ষমতা থাকে। বিএনপি যে ক্ষমতায় যাবার বা নির্বাচনে বিজয়ী হবার যে স্বপ্ন তার নেতা কর্মীদের, সেটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টাটা বিএনপি করে নেই। শুধু স্বপ্ন দেখলে হয় না, জেগে থেকে সেই স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য শ্রম দিতে হয়, কাজ করতে হয়, চিন্তা করতে হয়, সেটাই অনুপস্থিত দেখেছি আমি। সব কথা শেষ কথা, যা হবার তত হবেই। আমরা যতটা পারি আমাদের অনুকূলে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে নেবার চেষ্টা করব, কিন্তু আমরা সবাই দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেত্রী, যিনি বাংলাদেশের জন্য কাজ করেছেন দীর্ঘকাল, বেগম খালেদা জিয়া। আসুন সবাই মিলে আমরা দল মত নির্বিশেষে সবাই মিলে তার জন্য দোয়া করি, তার আরোগ্য কামনা করি, তিনি সুস্থ হয়ে উঠুন। হয়তো তিনি আগের মতো আর রাজনীতিতে অ্যাক্টিভ হতে পারবেন না, কিন্তু আমাদের পরিবারের অভিভাবক, আমাদের বাবা মারাও যখন অসুস্থ হয়ে যান, মৃত্যু সজায় থাকেন, কোনোভাবে বেঁচে থাকাটাও সন্তানদের জন্য অনেক সময় একটা বড় শক্তি। আমি মনে করি অন্তত দেশের জন্য তিনি, অবশ্যই বিএনপির জন্য তো বটেই, দেশের জন্য তিনি একটা বড় শক্তি। আর যদি সাহস থেকে পাঠান, প্লেন পাঠান, আমি চলে যাব, দেখি কার ঘাড়ে কতটা মাথা আছে, কার ফাঁসির দড়ি কত শক্ত, কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে, আমি সেটা দেখে নেব। সাহস থাকলে প্লেন পাঠান, দেখি কতগুলো বুলেট আছে। শেখ হাসিনার এই অডিও বার্তা ঘিরে আবার নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর সেটা নিয়ে রীতিমতো রাজনীতিও শুরু হয়ে গিয়েছে। এমন উত্তেজিত সংঘর্ষমূলক হাস্য, সেটাও এমন সময় যখন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন। এই অডিও বার্তা কি সত্যি নাকি এআই দ্বারা নির্মিত, সেটা প্রথম কলকাতা নিশ্চিত করছে না। আর যদি সত্য হয়, তাহলে এমন কথার উদ্দেশ্যই বা কি, সৌজন্যতা কোথায় হারালো? হাসিনা খালেদা সম্পর্ক কি আবার সেই পুরনো বিষাক্ত জায়গায় ফিরে যাচ্ছে? এটাই কি নতুন রাজনৈতিক ইঙ্গিত? আজ আমরা সহজ ভাষায় তথ্য এবং জনমতের ভিত্তিতে এই প্রসঙ্গেই বিশ্লেষণ করব। শেখ হাসিনা কেন এত উত্তেজিত? সৌজন্যতা কেন হারালেন প্রাক্তন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে বাংলাদেশের প্রাক্তন আরেক প্রধানমন্ত্রী হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন? দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছিলেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন। আপনি কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টস বক্সে জানাবেন। যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটিও জানাবেন কমেন্টস বক্সে। আজকের